শ্রীলঙ্কার কাছে 8 উইকেটে হেরেছেন, প্রায় বিশ্বকাপ থেকে বাদ বলতে পারেন অস্ট্রেলিয়াকে। জিম্বাবুয়ের বিপক্ষে হারার পর আমি আগেই বলেছিলাম যে অস্ট্রেলিয়া হয়তোবা বিশ্বকাপ থেকে বাদ হতে যাচ্ছে। আজকে কিন্তু এটা মিলে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরে। 8 উইকেটের ব্যবধানে হেরেছে। 18 ওভারে ম্যাচটা জয় নিয়েছে শ্রীলঙ্কা, যেখানে শুরুতে ব্যাট করে 181 রান করে কিন্তু অস্ট্রেলিয়া, বিগ একটা রান। কিন্তু গাইজ এটা ব্যাটিং ট্রিজ খেলা দেখে মনে হচ্ছিল যে এখানে 200 রানও একটা ব্যাপার না, কিন্তু অস্ট্রেলিয়া ভুল করেছে, তাদের লাস্টের দিকে রান আসেনি। এখান থেকে অস্ট্রেলিয়া কিন্তু চাপে পড়ে গেছে। কিন্তু মেনে নিতে হবে যে অস্ট্রেলিয়া একটা ভালো টিম বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাওয়া মানে অনেক দুঃখজনক। যেখানে হয়তো এই গ্রুপ থেকে খেলতে পারে জিম্বাবুয়ে এবং কি শ্রীলঙ্কা, এই দুইজন কোয়ালিফাই করতে পারে। কারণ জিম্বাবু তোমার 3 ম্যাচে 2টা জিতা, অস্ট্রেলিয়া 3 ম্যাচে মাত্র একটা জিতা। পরের 2 ম্যাচ জিতলেও লাভ হবে না আমি মনে করি, কারণ তাদের মাইনাস পয়েন্ট অনেক হয়ে গেছে। আজকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার মতন একটা দল। আমি ভাবছিলাম অস্ট্রেলিয়া ইজিলি কোয়ালিফাই করবে, কিন্তু তাদের বোলিং লাইন আপ দেখে আজকে আমি হতাশ। যে আসতেছে ভাই, পাতেন নিশানকে 100 করছে, দুর্দান্ত একটা ইনিং ছিল বলতেই হবে। কুশল মেন্ডি 50 করেছেন, এই দুইটা ব্যাটসম্যানই পুরো খেলা চেঞ্জ করে দিয়েছেন। দেখে শুনে বাউন্ডারি, সিঙ্গেল, ডবলে কনভার্ট করে ম্যাচটা জয় হয়েছে। এই গ্রুপে এই বিশ্বকাপে আরও দুই একটা চমক হয়তো দেখতে পারবা, কেননা পাকিস্তান অলরেডি 2টা ম্যাচ জিতেছে, ইন্ডিয়ার কাছে হেরেছে। পরের 2টা ম্যাচ আর একটা ম্যাচ হলেও জিততে হবে, কিন্তু এখানে ফসকানোর অনেক সুযোগ রয়েছে, কেননা পাকিস্তানের যে খেলা ছোটোখাটো দল তাদেরকে হারাই দিতে পারবে ভাই। তো দেখা যাক, এই বিশ্বকাপে কিন্তু আফগানিস্তানও বাদ হয়ে গেছে, যে আফগানিস্তানকে আমরা ভাবছিলাম হয়তো বা কোয়ালিফাই করলেও করতে পারে, কিন্তু না, তারাও অলরেডি বাদ। কিন্তু এই অস্ট্রেলিয়ার এই বাদটাকে আমি মানতে পারতেছি না, যেখানে আজকে ট্রাভিস হেড, মিচেল মার্শ তারা কিন্তু দুজনে ভালো খেলেছেন, ভালো খেলার পরও ম্যাচটা হারতে হলো। দুর্ভাগ্যজনক। এই ওয়ার্ল্ড কাপটা আমি বললাম না, সমালোচনার দিকে বলেন, ভালো ভালো টিমগুলো বাদ হয়ে যাবে, অনেক কিছু দেখতে পারবা। এবং জিম্বাবুকে আমি কল্পনা করি না যে তারা দ্বিতীয় রাউন্ডে যাবে, কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এখন 70% প্রস্তুত। কারণ 3 ম্যাচে 2টা জয়, আর একটা জয় কোনোভাবে হলেই হলো, কারণ অস্ট্রেলিয়ার সাথে তাদের খেলাটা শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার সাথে জিতে গেছে জিম্বাবু, এখান থেকে জিম্বাবুর প্লাস পয়েন্ট। আর অস্ট্রেলিয়া জিম্বাবুর কাছেও হারছে, শ্রীলঙ্কার কাছেও হারছে, এখান থেকে কিছুটা মাইনাস পয়েন্টে অস্ট্রেলিয়া কিন্তু অনেক মাইনাস পয়েন্টে পড়ে গেছে। তো ফাইনালি অস্ট্রেলিয়া বাদ, আমাদের বাংলাদেশ নাই, কিন্তু বিশ্বকাপ দেখি না, তারপরে মাঝে মধ্যে স্কোরগুলো দেখে মানে এই আজকে ইংল্যান্ড আর ইতালির খেলা যারা দেখছেন, আউটস্ট্যান্ডিং। বা ইতালি যে খেলা দিয়েছিল, আমার মনে হলো যে ইংল্যান্ড এক প্রকার মনে হয়েছিল যে ম্যাচটা হাইরা যাইব। দুর্দান্ত ব্যাটিং করেছে তারা, কিন্তু শেষ দিকে আছে তারাও হারছে। কিন্তু অস্ট্রেলিয়ার হার আমি মানতে পারতেছি না, তাদের এত ভালো ভালো বলার, এত ভালো ভালো ব্যাটসম্যান, কী কাজে আসলো? বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ, এটা মানা যায় না অস্ট্রেলিয়ার কাছ থেকে, আমি এটা মানতে পারতেছি না। তো অবশ্যই তোমরা যদি খেলা দেখে থাকো কমেন্ট করে জানাও অস্ট্রেলিয়ার কী হলো ভাই।